নমস্কার বন্ধুরা, অনু লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে একটা রেসিপি। তো যারা বাঁধাকপি খেতে ভালোবাসে না তারাও বাঁধাকপির প্রেমে পড়ে যাবে। তো আমি বাঁধাকপি দিয়ে বানাবো বাঁধাকপির কিমচি রেসিপি। তো কিভাবে বানাই দেখতে থাকো। তো এই যে এই পাশে আমি আলু দুটো বড় বড় আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে। আমি আলুটা একটু বয়েল করে নিব, বেশি বয়েল করব না, একটু বয়েল করে নিব। আর এই পাশে দেখো বন্ধুরা, আমি মশলাও নিয়ে নিয়েছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এক টুকরো আদা, শুকনা লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে বানাই। তো এই দেখো বন্ধুরা, আমার আলুটা অলরেডি বয়েল হয়ে গেছে। তো এখন আলুটা আমি একটু ভেঙে নিব, কারণ শুধু বাঁধাকপি দিয়ে বানাচ্ছি তো, আর বাঁধাকপিটা তো বড় বড় টুকরো করে কাটা, সেই জন্য একটু গ্রেভি হওয়ার জন্য কয়েকটা আলু একটু এইভাবে ভেঙে দিচ্ছি। সবগুলি ভাঙবো না, কয়েকটা একটু ভেঙে দেব। আর এই পাশ দিয়ে দেখো এই যে বাঁধাকপিটা আমিও কেটে নিয়েছি, কীরকম সাইজ করে কেটেছি একটু দেখো। এই যে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো এরকম টুকরো টুকরো করে একটু বড় বড় করে কেটে নেবে। তো বন্ধুরা, আমি এখন বাঁধাকপিটা একটু বয়েল করে নিব, একটু ভাপ দিয়ে নিব, কারণ বাঁধাকপির একটা গন্ধ থাকে, একটু যদি আমি বয়েল করে নেই সেই গন্ধটা থাকবে না। তো এই দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটা বয়েল করে নিলাম, বেশি সিদ্ধ করি নাই, একটু জাস্ট গন্ধটা বাঁধাকপির নষ্ট হয় সেরকম করে বয়েল করেছি। আর এই পাশে দেখো বন্ধুরা, আমি একটা কড়া ধুয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এখন এখানে সরষার তেল দিয়ে আমি একটু আলুটা ভেজে নিব, বয়েল করা আলুটা। এই দেখো সবগুলি আলু আমি ভাঙিনি, শুধু কয়েকটা আলু একটু একটু ভেঙে দিয়েছি, আর নাড়াই চাড়াই তো একটু ভাঙবে আর একটু। তো এবার আমি আলুটা সিদ্ধ করা আলুটা এবার আমি একটু ভেজে নেব, ভেজে তারপর আমি রান্নাটা করব। তো বন্ধুরা, এই যে আমি এবার নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর পারো যদি প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। আর এই দেখো বন্ধুরা, আমি যে আলু ভেজেছিলাম তেলে, এই তেলেই আমি যে বয়েল করে রেখেছিলাম কপিগুলি, এই একটু করে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। আর এখনের সিজনে কপি তো নতুন কপি, এমনিতে একটু সিদ্ধ করলেই গলে যায়, সেই জন্য বেশি সিদ্ধ করা বা ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তো এই পাশে যে আমি কপিটা ভেজে এবার কড়াইটা ধুয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম, সঙ্গে শুকনা লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি গোটা গরম মশলাটা যে রেখেছিলাম, সেই গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে দিয়ে দিব, আর সঙ্গে একটু পাঁচফোড়নও দিয়েছি, কালো জিরা আর মেথি। তো বন্ধুরা, এখন এই দেখো আমি গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার এই যে লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো যে রেখেছিলাম একটু জল দিয়ে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা একটু ভেজে নিব, তারপর আমি আদা বাটাটা দেব। তো আদা বাটাটা দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নেব। আলু বেশি কষাতে হবে না, কারণ আলুটা অলরেডি ভাজা আছে। তো এখন বন্ধুরা দেখো, এই যে কপি ভেজে রেখেছিলাম, কপিগুলিও দিয়ে দিলাম। এখন কপি আলুর সঙ্গে মশলার সঙ্গে একসঙ্গে একটু মিশিয়ে তারপর আমি গরম জল দিয়ে দেব। আর বন্ধুরা, এই রান্নাটাতে তোমরা অবশ্যই গরম জল ইউজ করবে, গরম জল ইউজ করাই ভালো। তো আমিও গরম জল করে রেখেছি, আমি একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর আমি গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই দেখো বন্ধুরা, আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশিক্ষণ আর সিদ্ধ করতে হবে না, হয়ে যাবে। আর জলটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দিবে বুঝে শুনে। তো এই যে বন্ধুরা, আমার প্রায় রান্না হয়েই গেছে। এখন একটু আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম, আর তোমরা অবশ্যই ঘি দেবে, ঘি না দিলে ভালো লাগবে না এই রান্নাটা। তো আমি একটু করে এখন ঘি দিয়েছি, আবার যখন নামাবো নামিয়ে আরেকবার ঘি দেব। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, বাঁধাকপির কিমচি রেসিপি।
তো এখন আমি নামিয়ে পরিবেশন করব। আর আমি যখন রান্না করছিলাম আমার মেয়ে স্কুলে ছিল, তো মেয়ে আর বর দুজনে এসে গেছিলো স্কুল থেকে, ওরা এই পাশে বসে ছিল ভাত খাওয়ার জন্য, সেই জন্য আমি ভালো করে পরিবেশনও করতে পারি নাই। তো এই দেখো আমি নামিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন আমি এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কপিটা, আর যা দারুণ টেস্ট হয়েছিল খেতে কি বলবো। তো তোমাদেরকে বলবো তোমরা একবার অবশ্যই আমার এই বাঁধাকপি রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে বাঁধাকপির কিমচির রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে